জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভূগর্ভ শ্রী লোকনাথ জয় কৃষ্ণ দাস কবিরাজ শ্রীনিবাস শ্যামানন্দ নরোত্তম দাস। আমি এই সব গোসাইয়ের করি শ্রীচরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশয় অভীষ্ট পূরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে প্রতিমেন্ধস্য স্খলৎপাদগতের্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত বলম্বনম। নমো ধর্মায় মহতে নমঃ কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষে সনাতনাन्। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাপনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজয় চ হরিনাম পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। সর্বশ্রোতা বৈষ্ণবেরে করি নমস্কার সবে পদধূলি দেহ মস্তকে আমার। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কলিযুগ পাবন অবতারী নদিয়া বিহারী পরম করুণা বরুণালয় পরতত্ত্ব সীমা শ্রী রাধাকৃষ্ণ মিলিত তনু শক্তি শক্তিমান অচিন্ত ভেদাভেদ তত্ত্বের মহাপ্রকাশ অবতার ও সার শিরোমণি প্রভু শ্রী সীতানাথের আনা নিধি গৌর হরির অহৈতুকী অনুকম্পায় আমাদের জগতের প্রত্যেকটি জীব ধন্যাতি ধন্য। এই ভাগবত ধর্মের প্রচার মহাপ্রভুর শুভাগমন এবং তার পার্শ্বদিগের জন্যই সম্ভব হয়েছে এই কলিযুগে। তাই বলা হলো প্রণমেহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। সবাইকে প্রতিদিন আমি দেখি এখানে অন্যান্য জায়গায় সবাই একটু কথা শোনে, এখানে কেউ কথা শোনে না, মানে যা শোনে এখানেই শোনে, বাড়ি গিয়ে ভুলে যায়। আমি বলেছিলাম একটা প্রদীপ আনতে আরতি করতে, সবাই যখন আরতি হয় ভাগবতের। এনেছেন কেউ মাটির প্রদীপ? এটা তো দামোদর মাস, প্রতিদিন আরতি করতে হয় ভগবানের, ঘিয়ের প্রদীপ দিয়ে মাটির। এনেছেন প্রদীপ একটা করে? কেউ আনেনি? হ্যাঁ না, এখানে ভাগবতের আরতির সময় আরতি করতে বলেছে। সবাই একটু দামোদর অষ্টকম পাঠ হবে এই মাসে। দামোদর অষ্টক প্রত্যেকের পাঠ করতে হয়। সবাই মন দিয়ে শ্রবণ করুন। নমাमीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भजमानं। नमामीश्वरं
सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्रजमानं यशोदाभियो लाभधावमानं यशोदाभियो लाभधावमानं परामृष्टमत्यन्ततो धृत्य गोप्य रोदन्तं मुहुर्नेत्रं युग्मं मृजन्तं करं भजो युग्मेन शातङ्कनेत्रं नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्राजमानम्। इति दृक्ष्वलीला भिरानन्दतुण्डे स्वघोषं निमज्जन्तम् आख्यापयन्तं तद्येषु भक्तैर्जितत्वं पुनः प्रेमतस्तं शतावृत्तिवन्दे वरं देवो मोक्षं बधिवा न चान्यं वृणेऽहं वरेशादपीह इदन्ते वपुरनाथ गोपालबालम् इदन्ते वपुरनाथ गोपालबालम् सदा मे मनश्च विरस्तं किमन्ये नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्रजमानम्। इदन्ते मुखं भोजमत्तनीलै वृतं कुन्तलै नेत्रं वक्त्रश्च गोप्या मुहुश्चुम्बितं बिम्बरक्ताधरं मे मनुष्य विरास्तामरं लक्ष्यराधे नमो देवतामोदर नन्द विष्णु प्रसीद प्रभो दुःखं जालाभिमग्नं कृपादृष्टिवृष्ट्याति दीनवतानो गृहाणि क्षमामोग्य मेध्यक्षिदृश्य कुबेरात्मजं वध्य मोद्यैव यद्वत् त्वया मोचितो भक्ति आजो कृतो च तथा प्रेम भक्ति स्वकं मे प्रयच्छ तथा प्रेम भक्ति स्वकं मे प्रयच्छ न मोक्षे ग्रहणे अस्ति दामोदरे नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्रजमानम् नमस्ते स्तुताम्ने स्फुरदीप्तिधाम्ने नमस्ते स्तुताम्ने स्फुरदीप्तिधाम्ने त्वदीयोदरायाथ विश्वस्य धाम्ने नम राधिकाय त्वदीयप्रियाय नवनन्तलीलाय देवाय तुभ्यं नमामीश्वरं सच्चिदानन्दरूपं लसत्कुण्डलं गोकुले भ्रजमानम्।
सत्यव्रत द्विज स्तोत्रं श्रुत्वा दामोदरो हरिः विद्युल्लीला चमत्कारो हृदये शनकैरभूत् दामोदराष्टकं नाम स्तोत्रं दामोदरार्चनं नित्यं दामोदराकर्षे पठित सत्यव्रतोदितम् इति श्री पद्मपुराणे भूमिखण्डे दामोदराष्टकं सम्पूर्णम्। बोले निताई गौर सीताना प्रेमानंदे हरि हरि। श्रीमद् भागवते कथा। श्रीमद् भागवत एर विशेषत्व हलो प्रथमे शेष থেকেই শুরু হচ্ছে, অর্থাৎ যেখানে ভাগবত কথার বিশ্রাম অর্থাৎ শ্রীকৃষ্ণের অন্তর্ধান, কুরুক্ষেত্রের যুদ্ধের অবসান, পঞ্চপাণ্ডবের মহাপ্রস্থান ইত্যাদি, সেখান থেকেই ভাগবতের বর্ণনা শুরু। শুরু থেকে শেষ থেকে শুরু, আবার শুরু থেকে শেষ। মূলত ভাগবতের তো শেষ হয় না, ভাগবত কথার বিশ্রাম হয় মাত্র। মহর্ষি ব্যাসের অপ্রসন্নতা দূর করলেন দেবর্ষি নারদ। তুমি মানুষের কামনা বাসনা দূর করার জন্য, কামনা বাসনার চরিতার্থ করার জন্য বিভিন্ন উপায় বলেছ, কিন্তু একটি জীব প্রকৃত শান্তি তখনই লাভ করে যখন তার হৃদয়ের থেকে কামনার আগুন নিভে যায়। কামনার আগুন কখন নেভে? যা সে পাবে, যা সে চাইছে, প্রকৃষ্ট রূপে তাকে সেটা দাও। জীবের অনন্তকালের দুঃখ কি, ব্যাধি কি? লোভ। জীবের অনন্তকালের দুঃখ হচ্ছে কৃষ্ণ বহির্মুখতা। আত্মা প্রতিনিয়ত পরমাত্মাকে লাভ করতে চায়। বলছে দেখো, প্রতিটি জিনিস, প্রতিটি বস্তু যদি তুমি মুক্ত করে দাও, সে সেই দিকেই যাবে যেদিকে তার মতোই সেই বস্তুগুলি একাধিকভাবে বা গুচ্ছাকারে বা দলবদ্ধ হয়ে বা বৃহৎ রূপে সেখানে আছে। যদি তুমি একটি পশু, একটি কুকুরকে ঘরে বদ্ধ না রেখে তাকে মুক্ত করে দাও, কিছু সময় পর দেখবে সে তারই মতোই
কিছু পশুর সঙ্গে গিয়ে মিশছে, সেখানেই সে শান্তি পায় নিজের মতো। যদি তুমি জলকে মাটির থেকে মাটিতে ফেলে দাও, অনেক পরিমাণ জল মাটিতে শুষে নেবে সেরকম না, অনেক পরিমাণ জল যদি তুমি ফেলে দাও, পরিত্যাগ করো, বদ্ধ কোনো অবস্থায় কোনো পাত্রে জল রয়েছে তাকে যদি তুমি মুক্ত করে দাও, সেই জলটি দেখবে যেখানে জলাশয় হয়েছে সেখানেই যাচ্ছে। ঠিক সেরকম ভাবে নদীর জল যেমন ভাবে সমুদ্রে গিয়ে পতিত হয়, ক্ষুদ্র সবসময় বৃহৎকে খোঁজে। যদি তুমি আগুন জ্বালিয়ে দাও, প্রদীপের আগুন, তাহলে আগুনটা নিচের দিকে যাবে না, আগুন কোথায় যাবে বলে উপর দিকে। কেন? যেদিকে অগ্নির অবস্থান সেদিকেই সে যাবে। ঠিক সেরকম ভাবে জীব জন্ম জন্মান্তর ধরে, অনন্তকাল ধরে তার সৃষ্টি বিভু চৈতন্য মানে পরমাত্মা থেকেই সৃষ্টি। আত্মা পরমাত্মারই প্রকাশ, সেই পরমানন্দ সচ্চিৎ আনন্দ স্বরূপ, সে সেই পরমাত্মাতেই মিলিত হতে চায়, পরমেশ্বরের সাথেই মিলিত হতে চায়, কিন্তু সে বুঝতে পারে না যে তার মনের প্রকৃত চাহিদাটা কি। যতক্ষণ সেই সচ্চিদানন্দ ঘন পরমাত্মার সঙ্গে সে মিলিত না হচ্ছে, তার জন্ম জন্মান্তরের যাত্রা চলতেই থাকবে। তাই জগৎবাসীর অন্তর থেকে সে কামনার বাসনার যে আগুন, সে আগুনকে চিরতরে নির্বাপিত করতে হলে যিনি সবকিছুর উৎস, অনন্ত সুখ, অনন্ত জ্ঞান, যিনি নিত্য বস্তু, যার কখনো পরিবর্তন নাই, যার কখনো বিনাশ নাই। দেখবেন আনন্দের সময়, খুশির সময় খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, তাই না? মনে যেন আহা আসতে কত সময় নিল, কিন্তু কত তাড়াতাড়ি হুশ করে চলে গেল। ধরুন কোনো ব্যক্তির কাছে কোনো ব্যক্তি খুব প্রিয়, প্রিয়তম, প্রিয়তমা, প্রিয়তর, তার সঙ্গে অনেকদিন পর, বহু প্রতীক্ষার পর দেখা, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা পরও মনে হবে আহা, ঘড়ি তো না যেন ঘোরা, আরো কিছুক্ষণ যদি সঙ্গ পেতাম। অর্থাৎ সুখের সময়গুলো আমরা কি খুব তাড়াতাড়ি পেরিয়ে যায়, দুঃখের সময় যেন এক মুহূর্ত অনেকটা মনে হয় আহা কত সময় পেরিয়ে যাচ্ছে, কিছুতেই কাটতে চায় না, কবে কাটবে। তাই বলছে আমাদের যে আনন্দটা আমরা সবসময় পেতে চাই, সে আনন্দকে কখনো হারাতে চাই না। যাকে পেলে আর পাওয়ার কিছু থাকে না, সেই বস্তুকে জীব যাতে পায়, সেই পাওয়ার ব্যবস্থা তুমি করোনি এখনো, তাই তোমার চিত্তটা ভীষণ। মহর্ষি বেদব্যাস, শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাসকে তিনি চতুশ্লোকী ভাগবতের উপদেশ করলেন। মহর্ষি বেদব্যাস চতুশ্লোকী ভাগবত সরস্বতী নদীর তীরে, সরস্বতী নদীর পশ্চিম তটে বসে এই ভাগবত প্রণয়ন করলেন জগৎবাসীর জন্য। কুরুক্ষেত্রের যুদ্ধের অবসান হয়েছে। সবাই যারা যারা এই ভারতবর্ষের মধ্যে
অনন্য বীর, অতুলনীয় যারা সেই বীর যোদ্ধা, তারা প্রত্যেকে কোনো না কোনো পক্ষে যোগদান করেছিল। যোগদান করে তারা কোনো না কোনো পক্ষ হয়ে নিজেদের সেই বীরত্ব প্রদর্শন করত। কেউ কেউ বেঁচে আছে, কেউ কেউ পরলোকে গমন করেছে। পঞ্চপাণ্ডবের 5টা ভাই বেঁচে আছে অক্ষত অবস্থায়। শ্রীকৃষ্ণ যাদের মার্গদর্শন করেন প্রতি মুহূর্তে, পথ নির্দেশ করেন যাদের প্রতি, কিন্তু কৌরব পক্ষের সবাই দুর্যোধনের 100টা ভাইয়ের মধ্যে 99টা ভাই মারা গেছে। বাকি হলো দুর্যোধন। দুর্যোধন আহত। ভীমসেন এমন গদা প্রহার করেছেন কোমরের নিচে যে এই উরুটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। ভীমসেনের উরুটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মাটিতে পড়ে আছে। সেই সময় অশ্বত্থামা এলো, দ্রৌমপুত্র অশ্বত্থামা, যিনি রুদ্রের অবতার। অশ্বত্থামা এসে দুর্যোধনকে বলছেন, হে মিত্র, বলছে পাণ্ডব পক্ষের পরম হিতাকাঙ্ক্ষী হওয়া সত্ত্বেও, পরম ভালোবাসার স্নেহের পাত্র হওয়ার সত্ত্বেও তাদের অস্ত্রগুরু আচার্য দ্রোণ, তিনি কেন কৌরব পক্ষের হয়ে যুদ্ধ করেছিলেন? তার উত্তর হচ্ছে নিজের পুত্র মোহে, পুত্র স্নেহে। পুত্রের বন্ধুত্ব হয়েছিল, অশ্বত্থামার বন্ধুত্ব হয়েছিল দুর্যোধনের মতো এক সৎ এবং মহাপাপীর সাথে। শাস্ত্র বলছেন শ্রীকৃষ্ণ যখন ধর্ম আসে তখন অধর্ম আসে। আমাদের পূজার সময়, ঘট স্থাপনের সময় যখন বৃহৎভাবে ঘটের পুজো করা হয়, তখন লক্ষ্মীর পুজো করা হয়, তার সঙ্গে অলক্ষ্মীরও পুজো করা হয়। ধর্মায় নমঃ বলে পুষ্প দেওয়া হয়, অধর্মায় নমঃ বলেও পুষ্প দেওয়া হয়। তাই ধর্ম অধর্ম ইত্যাদি একসঙ্গে আসে। যেখানে কৃষ্ণ আছে সেখানে কংস আছে, যেখানে রামচন্দ্র আছেন সেখানে রাবণ আছে। তাই শ্রী ভগবান ধরাধামে অবতীর্ণ হলেন, কিন্তু শাস্ত্র বলছে দুর্যোধন হচ্ছে কলির অবতার। সাক্ষাৎ কলি দুর্যোধন রূপে জগতে জন্মগ্রহণ করেছে। তার প্রতি তার বুদ্ধিটাই হচ্ছে বিকৃত, ভালো কথা বোঝে না, ভালো বুদ্ধি নেই। তাই কৌরব পক্ষে ধর্ম হচ্ছে দাসী পুত্র, দাস, অর্থাৎ বিদুর সাক্ষাৎ ধর্মের অবতার। ধর্মরাজ যম মহর্ষি মান্ডব্যের দ্বারা অভিশপ্ত হয়ে 3 ভাগে বিভক্ত হয়ে জন্মগ্রহণ করলেন ধরাধামে। শাস্ত্রে বর্ণনা আছে, একদা মহর্ষি মান্ডব্য রাজার দ্বারা দণ্ডিত হলেন। রাজা ভুলবশত মহর্ষি মান্ডব্যকে ধরে নিয়ে গেলেন, দণ্ড দিলেন, শুলে চড়িয়ে দিলেন। শুলে চড়ানো মানে কি জানেন? শুলে চড়ানো মানে হচ্ছে একটি উত্তপ্ত ধারালো সুচালো অগ্রভাগ, অনেক বাঁশের মতো উঁচু, অনেক উঁচু একটি লোহার একটি ধারালো অস্ত্রের মতো এক বস্তু, যাকে শাস্তি দেওয়া হবে তাকে তার উপর বসিয়ে দেওয়া হবে। সেই বস্তুটি কি আস্তে আস্তে আপনার দেহে ঢুকতে 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 মাথা দিয়ে বেরিয়ে যায়, আর নিচে দিয়ে তাপ দেওয়া হয় সেই বস্তুর জন্য গরম থাকে। মহর্ষি মান্ডব্য নিজের যোগ বলে শুলবিদ্ধ হওয়া সত্ত্বেও নিজেকে নিজে প্রকৃতিস্থ হয়েছিলেন, অর্থাৎ শুলটা শরীরে অধিক পরিমাণে প্রবেশ করতে পারছে না। কিছুক্ষণ পরে তিনি, রাজা যখন নিজের ভুল বুঝতে পারলেন, তাকে মুক্ত করলেন। মান্ডব্য বললেন, এটি আপনার দোষ নয়, এটি আমার কর্মফল।
আমার কর্মে ছিল বলেই আমি এটা ভোগ করলাম, এই যন্ত্রণা সুখ দুঃখ আমরা যা যা ভোগ করছি সেগুলো আমাদের কর্মের ফল। যদি এটা আমরা বুঝতে পারতাম তাহলে পাশের বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করতাম না, এই তোমার জন্য আমার এই হয়েছে, দিন না দিন ঝগড়া করে এগুলো হতো না। এই বোধটা যদি আমাদের থাকতো, যাক ঝগড়া করাটাও একটা কর্মফল, ঝগড়া হবে এটা হয়তো পূর্ব নিশ্চিত। দ্বন্দ্ব, বিবাদ, কলহ, ক্লেশ, কলমশ এই যুগের বৈশিষ্ট্য, তাহলে তো এই যুগটাই হবে না, মিথ্যা হয়ে যাবে। এইগুলি যায় কিসে? নিত্য হরিনাম শ্রবণে, হরিনাম কীর্তনে। নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমশনাশনম। নাম যজ্ঞ মহাযজ্ঞ কলৌ কলমশনাশনম। একজন বৈষ্ণব ভজনানন্দী বৈষ্ণব আর একজন সাধুকে সবসময় সম্মান করবে, তাই না? বাড়িতে সাধু এসছে, যদি অসাধুর বাড়িতে সাধু আসে, অসাধু কি করবে? কিরকম আচরণ করবে? তার মনে বোধ আছে যে আমার বাড়িতে কে এসছে, সারাদিনে গিয়ে একবার দেখাও করবে না, করলেও তার চিন্তাধারাগুলো অন্যরকম হবে। যদি কোনো ভক্তের বাড়িতে কোনো ভক্ত যায়, মনে যাই থাকুক না কেন, যতটুকু সম্ভব সে চেষ্টা করবে এনার জন্য কোনো কষ্ট না হয়। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে, ছাড়িয়া বৈষ্ণব সাধু সেবা নিস্তার পাইয়াছেন কেবা। তো এগুলি অনেক ভাগ্যের ফলে হয়। মহর্ষি মান্ডব্য যমালয়ে গেছেন, যমরাজের কাছে, তুমি হচ্ছ সবার দণ্ড বিধান কর্তা। আসলে দণ্ড হচ্ছে একটা পুরুষ, ঋগ্বেদে বর্ণনা আছে, বলছে দণ্ড পুরুষকে শ্রী ভগবান সৃষ্টি করলেন। এগুলি ভাগবতে বর্ণনা নেই, ঋগ্বেদে বর্ণনা আছে। সর্বং জগৎ ভোগায় কল্পতে। দণ্ড পুরুষকে যদি ভগবান সৃষ্টি না করতেন তাহলে অধিকারী ব্যক্তি নিজের অর্জিত সম্পদকে ভোগ করতে পারত। আমার 50 লাখ টাকার একটা বাড়ি আছে, যার 50 লাখ টাকার বাড়ি আছে তার 20 লাখ টাকার গয়নাও থাকবে, ক্যাশ থাকবে, টাকা পয়সা, আরো সম্পদ আদি ভোগ্য সামগ্রী। পাশেই একটা একতলা বাড়ি, টিনের চাল, দিন আনে দিন খায়, লোকের দোকানে কাজ করে। ভাই তুমি তোমার বাড়িতে ঢুকতে হলে মাথা উঁচু করে ঢুকতে হয়, তুমি সোনার চামচ মুখে নিয়ে জন্মেছ, আর আমি টিনের চালে গরমে, তুমি এসিতে গরমকালে থাকবে, আমি টিনের চালের মধ্যে বসে বসে গরম সহ্য করবো আর মাটিতে শোবো? ওসব হবে না ভাই, সবাই সমান, তুমি মানুষ আমি মানুষ। এখন দেখবে কিছু জায়গায় এরকম হচ্ছে, তুমিও মানুষ আমিও মানুষ, লুটপাট করে নাও। এগুলি তার অর্জিত সম্পদ, এক জন্মের নয়, জন্ম জন্মান্তরের কর্মফলের ফলে আজ সেই বস্তুগুলি পেয়েছে। আর তোমারও জন্ম জন্মান্তরের কর্মফলে তুমি টিনের চালে বাস করছো। তুমিও পরিশ্রম করো, তুমিও সৎকর্ম করো, তোমারও যখন সেই স্বীকৃতি অর্জিত হবে তুমিও সম্পদ ভোগের অধিকারী হবে। দুজনের মধ্যে সমতা আনার জন্য মারামারি করে সম্পত্তি নিয়ে নেবো, চুরি ডাকাতি করে নিয়ে নেবো, দাও, হচ্ছে না? দেশে বিদেশে হচ্ছে না, শুনতে পাচ্ছেন? বাংলাদেশে হচ্ছে না? সমস্ত সম্পদ কেড়ে নেওয়া হচ্ছে, যার নেই। কেড়ে কে নিচ্ছে? যার নেই সেই তো নিচ্ছে। তোমার তো এই বস্তুগুলি নয়, তুমি তো রোজগার করনি, উপার্জন করনি, তুমি কেড়ে নেবে কে অধিকার দিচ্ছে তোমায়? এর জন্য ভগবান দণ্ড সৃষ্টি করলেন, দণ্ড পুরুষ। যেটুকু তোমার অধিকার, সেই অধিকারের বাইরেই তুমি যদি হাত বাড়াও তোমাকে দণ্ড দেওয়া হবে। আজ না হয় কাল, সঙ্গে সঙ্গে পুলিশে ফোন করে দেবে, এই আমার বাড়িতে চোরে দরজা ধাক্কাচ্ছে, দরজা। তো এই রাজা, এই শাসক, এই অনুশাসন, প্রশাসন, এই সবগুলোই শ্রী ভগবানেরই সৃষ্টি। মহর্ষি মান্ডব্য বলছেন, এই যমরাজ, হে যমরাজ, হে ধর্মরাজ। ধর্মরাজ পাদর্ঘ নিয়ে প্রস্তুত। আচ্ছা কেন বলো তো,
আমাকে এমন কষ্ট পেতে হলো? ধর্মরাজ বলছেন, হে মহর্ষি, একটা ভুল হয়ে গেছে। সেই ভুলটা হচ্ছে আপনি লঘু পাপে গুরুদণ্ড পেলেন। আচ্ছা, ওসব ভুলে যান, আপনি পুনরায় আগের মতন তপস্যা করুন, সাধনা করুন। তাও আমি জানতে চাই আমার কি অপরাধ, আমাকে এইভাবে কষ্ট দেওয়া হলো। কোথাও কোথাও বর্ণিত আছে মহর্ষি মান্ডব্য তাকে যমদূতেরা নিয়ে গিয়েছিলেন এবং যমালয়েতেই এই শাস্তিটা দিয়েছিলেন। কোথাও কোথাও বর্ণিত আছে কোনো এক রাজা তাকে শাস্তি দিয়েছিলেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন মতামত, বিভিন্ন বর্ণনা। তো মহর্ষি মান্ডব্য ধর্মরাজকে প্রশ্ন করলেন, আমার এমন কষ্ট কেন হলো? তিনি বললেন, ছোটবেলায় আপনি যখন ছোট ছিলেন তখন ফড়িং ধরে ধরে তার পেছনে কাঠি ঢুকিয়ে দিতেন। ফড়িং আছে না, ফড়িং ধরতেন আর পেছনে কাঠি ঢুকিয়ে দিতেন। ওই জন্য আজকে আপনাকে শুলে চড়তে হয়েছে, আপনার পেছনে শুল। মহর্ষি মান্ডব্য হাসলেন। আমার বয়স কত ছিল? হচ্ছে 5 বছরের কম। আচ্ছা, তা হে যমরাজ, আপনি বলুন তো, 5 বছরের কম কোনো বালকের কি শাস্ত্রজ্ঞান, কর্মফল জ্ঞান আছে? ধর্মরাজ বললেন, না, সেই সময় তো সবার সেই বুদ্ধি আসে না। সে যখন নির্বোধ অজ্ঞানী থাকে, অজ্ঞানী ব্যক্তি যখন, যার পাপ পুণ্যের বোধ নাই, তার কর্মফল কি করে হবে? যার বোধ নাই পাপ পুণ্যের উপরে উঠে, এটা পাপ, এটা পুণ্য, এটা সুকৃতি, এটা দুষ্কৃতি, এটা ভালো, একটা মন্দ। শিশু তো সরল হয়, ভালো লোক ডাকলেও তার কোলে চলে যাবে, খারাপ লোক ডাকলেও তার কোলে চলে যাবে। যে ভালোবাসবে, যে লজেন্স দেবে, যে চকলেট দেবে, যে আদর করবে, তার কাছে চলে যাবে, তাই না? শিশুর মনে কি আমাদের মতন জটিলতা আছে? নেই। তাহলে যার মধ্যে পাপ পুণ্যের কর্মফলের ন্যায় অন্যায়ের বোধ নাই, তাকে আপনি শাস্তি দিচ্ছেন কি রূপে? সেই পাপের শাস্তি। ধর্মরাজ মৌন অবলম্বন করলেন। হে মহর্ষি, ভুল হয়ে গেছে। অর্থাৎ ধর্মরাজ বুঝতে পারলেন যে এবার আমাকেও শাস্তি পেতে হবে। তাহলে হে ধর্মরাজ, মর্তলোকে কোনো ব্যক্তি, কোন জীব কোন অবস্থায় পাপ করে, তার মনে পাপ ঢোকে, পাপ কর্ম করতে মনটা ইচ্ছে করে। পাপ কর্মের একটা আকর্ষণ আছে, জানেন? একটু করি না, একটু করি না, দেখি না কি হয়, একটু করি না, দেখি না কি হয়, একটু দেখি, একটু কর, কি যেন বুদ্ধি দেয়, একটু দেখ, একটু দেখ, দেখ কি হয়, আরে পরে দেখা যাবে, দেখ, করে নি না। একজনে বুদ্ধি দেয় মাথার মধ্যে, একটা সূক্ষ্ম শক্তি আছে। যার বিবেক জাগ্রত হয়েছে, বিবেক তাকে বুদ্ধি দেয়, খবরদার ওসব যেও না, ওসব করো না, সব করতে। যে জয়লাভ করে সেই কর্মটা আমরা করি। কোনো কর্ম করার আগে সে কি আমাদের হৃদয়ে, মনে আগে চিন্তন, এই কর্মটা এভাবে করতে হয়, এভাবে করা উচিত। মনের মধ্যে অনেক দিন ধরে ঘুরপাক খায়, খিচুড়ি পাকাতে থাকে, তবে একদিন কর্মটা আমরা করে বসি, তাই তো? যে কোনো কর্ম। তাই তো আগে মনের, এই মনেরই আমাদের চিকিৎসা করতে হয়। মনের চিকিৎসা করার জন্যই মন্ত্র, মননাত্রায়তে ইতি মন্ত্র। মন্ত্র কেন জপ করব? এই জন্যই মন্ত্র জপ করব। একদিনে না হয় 10 দিনে হবে, 10 দিনে না হয় 100 দিনে হবে, 100 দিনে না হয় 1000 দিনে হবে, তো বটে। মন্ত্র হচ্ছে অমোঘ। তাই মর্তলোকটা একটু ঘুরে এসো তুমি। ধর্মরাজ বুঝতে পারলেন যে আমি আবার অভিশপ্ত হব। তিনি বললেন, হে মহর্ষি, ভুল তো আমি করেছি। বলছে, তোমাকে এখানে শাস্তি বিধান করার জন্য ভগবান তোমাকে নিযুক্ত করেছেন, তুমি পরম ভাগবত, কিন্তু তোমাকে এত ক্রূর হলে হবে না। তোমাকে বুঝতে হবে, বোধ আনতে হবে যে একটি জীব কোন অবস্থায় পাপ করে তাকে ক্ষমাও করা উচিত, কখন সে ক্ষমার যোগ্য, কখন সে ক্ষমার অযোগ্য। দেখো শ্রী ভগবান কত বড় বড় পাপীকে ক্ষমা করেন। তাই তো তিনি ভগবান। হৃদয়টা ক্রূরতা দ্বারা নয়, হৃদয়টা
স্নেহ, ভালোবাসা, প্রেম দ্বারা পরিপূর্ণ করতে হয়। তাই মর্তলোকে একটু ঘুরে এসো। হাত জোর করলেন ধর্মরাজ যে আমাকে 3টে জায়গায় জন্মগ্রহণ করার জন্য আপনি বলবেন না, এটা আপনার কাছে অনুরোধ। কি কি জায়গা? রাজার যারা দাসী হয় সে দাসীর ঘরে যেন আমি জন্ম না হয়, রাজা হয়ে যেন আমার জন্ম না হয়, যারা অস্পৃশ্য সমাজে সেরকম জায়গায় আমার জন্ম না হয়। কেন? রাজা না চাইতেও কখনো মোহ বশে অহংকারগ্রস্ত হয়ে অহংকারের ফলে সে বিভিন্ন পাপকর্ম করেই বসে। দাসী না চাইতেও প্রভুর কথা শুনতে হয়। আর দাসী পুত্রের পিতার কোনো পরিচয় নাই, দাসী পুত্রের পিতার কোনো পরিচয় হয় না। দাসী পুত্র যে রাজার পুত্র হয় সে কখনো রাজবংশ রূপে সে স্বীকৃতি পায় না। আর বলছে যারা অস্পৃশ্য তারা তো এমনি পাপ করে, তাদের বোধ নেই, শাস্ত্র জ্ঞান নেই। ও তাহলে আমি তোমায় অভিশাপ দিলাম এই 3 জায়গাতেই তোমার জন্ম, যা তুমি চাও না। অভিশাপ দিচ্ছি তুমি দাসী পুত্র হয়ে, রাজা হয়ে এবং শপথ ঘরে জন্মগ্রহণ করো। তাই নিজেকে 3 ভাগে বিভক্ত করে জানবেন, শ্রী ভগবানও যেমন বিভিন্ন ভাবে অবতীর্ণ হতে পারেন, তেমনি ভগবৎ পার্ষদরাও নিজেকে বহু ভাগে বিভক্ত করে একই সাথে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করতে পারেন। তাই ধর্মরাজ 3 জায়গায় জন্মগ্রহণ করলেন। এক হচ্ছে দাসী পুত্র রূপে বিদুর প্রথম, দ্বিতীয় হচ্ছে পাণ্ডব পুত্র যুধিষ্ঠির, এবং তৃতীয় হচ্ছে সপজ বাল্মীকি। এই বাল্মীকি যিনি রামায়ণ রচনা করেছেন সেই বাল্মীকি নিয়েছেন সপজ বাল্মীকি, অন্য বাল্মীকি। সে প্রসঙ্গে আমরা পরে কখনো শুনবো। এই 3 জায়গায় জন্মগ্রহণ করলেন। তাই কৌরবের সভায় সাক্ষাৎ ধর্ম হচ্ছে কি দাসী, দাস। বিদুর কোনো ভালো উপদেশ দিতে বলে তাকে থামিয়ে দাও, তো এই তুমি চুপ করো, তুমি কি বোঝো, দাসী পুত্র, বেশি কথা বলবো না আমাদের উপরে, আমি যা বলবো সেটা হবে। কিন্তু পাণ্ডবের সভায় ধর্ম হচ্ছে রাজা, সাক্ষাৎ যুধিষ্ঠির যা বলবে তাই হবে। তাই যেখানে ধর্ম, যেখানে দাসী, সেখানে অধর্ম হচ্ছে রাজা। তাই দুর্যোধন সেই কুরুক্ষেত্র রণাঙ্গনে একদম ঘায়েল অবস্থায়, আহত অবস্থায় পড়ে আছে। অশ্বত্থামা আশ্বস্ত করলেন, তোমার কি লাগবে বলো। বলে দেখো আমার একটা ইচ্ছা ছিল মনে, কুরুক্ষেত্রের যুদ্ধে আমি সেনাপতি হব। দুর্যোধন নিজের উরুর রক্ত দিয়ে মাথায় তিলক করে দিয়ে বললো, যাও যাও, তোমাকে আমি এখন আমি মরি নাই, যুদ্ধ শেষ হয় নাই। কেউ মরলে যুদ্ধ শেষ, রাজা মরলে যুদ্ধ শেষ হয়, আমি তো মরি নাই এখনো, আমি হারও মানি নাই, আমি এখনো বেঁচে আছি। দেখো আমার 100টা ভাইয়ের মধ্যে 99টা মরে গেছে, আমিও মরে যাবো জানি। আর পঞ্চপাণ্ডবের 5টার মধ্যে একটাও মরে নাই, তুমি যদি একটাকে যদি উপকার করে দিতে পারো আমি খুব খুশি হব। বলে একটাকে কেন, আমি কথা দিয়ে গেলাম, বচন দিয়ে যাচ্ছি, একদম প্রতিজ্ঞা করে গেলাম, 5টাকেই মেরে দেবো। বলে আচ্ছা ঠিক আছে, যাও দেখি। গেল রাত্রিবেলা। শ্রীকৃষ্ণ কি করেছেন? শ্রীকৃষ্ণ তো লীলাধারী, লীলা পুরুষোত্তম, প্রতি মুহূর্তে নিত্য নবায়ন, নিত্য নতুন লীলা করেই যাচ্ছে। যুদ্ধ শেষ, পঞ্চপাণ্ডবকে বলছে, এই শোনো। বলি কি? এতদিন খুব যুদ্ধ করেছি আমরা, আজকে রাত্রিবেলা চলো খেয়ে দিয়ে একটুখানি ওয়াকিং করে আসি, আমি একটু হেঁটে আসি, একটু ঘুরে আসি, একটু ঠান্ডা হাওয়া নিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে চলো। শ্রীকৃষ্ণের এবং পঞ্চপাণ্ডবের যেখানে ছাউনি, যেখানে তারা ছিলেন, পঞ্চপাণ্ডবের বিছানায় পঞ্চপাণ্ডবের ছেলেরা শুয়ে পড়ল। তাদের 5 জনের ছেলে 5 জনের মতোই দেখতে। অর্জুনের ছেলে অর্জুনের মতোই সুন্দর, ভীমের ছেলে ভীমের মতো, যুধিষ্ঠির ছেলে যুধিষ্ঠির মতো, নকুল সহদেবের ছেলে তাদের মতোই।
সাধারণভাবে তাদের চেনার কোনো উপায় নাই। শ্রীকৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে বেরিয়ে গেলেন, এদিকে অশ্বত্থামা আসলেন। এইখানে পঞ্চপাণ্ডবরা রাতে ঘুমোচ্ছে। ঢুকতে গেলেন, ঢুকতে গিয়ে কোথাও ঠক্কর খেলেন, আবার ঢুকতে জন্য ঠক্কর খাচ্ছেন। কি ব্যাপার? কে যেন আমাকে কোনো একটা শক্তি আমাকে ঢুকতে দিচ্ছে না, বের করে দিলেন। অশ্বত্থামা ধ্যানস্থ হলেন, দেখতে পেলেন সাক্ষাৎ ভোলানাথ পাহারা দিচ্ছেন। সেই শ্রীকৃষ্ণ ভোলানাথকে বলে গেছিলেন, ভোলানাথ, ভোলে বাবা একটু পাহারা দিয়ে ওইখানটা, আমি আসছি। তো অশ্বত্থামাও ছিলেন রুদ্রাংশে, তার জন্ম রুদ্রাবতার অশ্বত্থামা। জানবেন ভগবান রুদ্রের, হনুমান হচ্ছে রুদ্রাবতার। ভগবান রুদ্রের যত রূপ আছেন তার মধ্যে একটি রূপকে পূজা করা হয় না, তা হচ্ছে অশ্বত্থামা। কেন? তিনি শ্রীকৃষ্ণ দ্বারা অভিশপ্ত, তিনি অমর, তিনি এখনো আছেন। অশ্বত্থামা সপ্ত চিরঞ্জীবীদের মধ্যে একজন। এই অশ্বত্থামা এখনো আছেন, কিন্তু তাকে কেউ পূজা করে না। কৃষ্ণ বিরোধী, শ্রীকৃষ্ণের বিপক্ষে যারা, তারা কখনো আমাদের দ্বারা প্রণম্য, নমস্য, অভিবাদন যোগ্য নন। এটা মনে রাখতে হবে। যিনি শ্রীকৃষ্ণকে মানেন, শ্রীকৃষ্ণকে জানেন, শ্রীকৃষ্ণ চরণারবিন্দে যার ভক্তি আছে, একমাত্র তিনি আমাদের কাছে বন্দনার যোগ্য এবং নমস্য প্রণম্য। তা না হলে ভগবানের অংশজাত হলেও তাকে শাস্ত্র কখনো গ্রহণ করতে বারণ করেছেন স্পষ্টভাবে। আর আমাদের মতন মানুষের তা কথা, শ্রীকৃষ্ণ বিরোধী জনের মুখ দর্শন করতেন। যাই হোক, অশ্বত্থামা ভোলানাথের একটু স্তব করলেন, যেমনি স্তুতি করলেন এমনি তো ভোলানাথ আশুতোষ ভোলে বাবা খুশি হয়ে গেলেন। বলে বলো বলো কি চাও? বলে আমি চাই তো আপনি এখান থেকে সরে যান। ও আচ্ছা আচ্ছা, চলে গেলেন ভোলানাথ। ঢুকলেন, সে শিবিরে ঢুকে পঞ্চপাণ্ডবের মনে করে 5টা ছেলের মাথা কেটে নিয়ে চলে গেল। দেহটা করে রইল। দুর্যোধনের কাছে যেমনি গেছেন, কি বলছেন, দেখো মাথা নিয়ে এসছি। হ্যাঁ, কি নিয়ে এসছো? মাথা। কার মাথা? 5 জনের মাথা। 5 জনের মাথা নিয়ে চলে যেতে? বলে হ্যাঁ, আরে রাতের বেলা করছি না, কেউ বুঝতেই পারে। দুর্যোধন একটু সন্দেহ হলে বলে, কই ভীমের মাথাটা তাও তো দেখি। যেমনি হাত দিয়ে স্পর্শ করলেন, ধরা মাত্র একদম ভেঙে চৌচির হয়ে গেল। তখন দুর্যোধন হাসছেন আর কাঁদছেন। একদিকে হাসছে, একদিকে কাঁদছে, চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে। আমি হাসছি কেন জানো? তুমি শিশুসুলভ আচরণ করলে। আর হাসছি কেন? বলে পঞ্চপাণ্ডবের একটু ক্ষতি তো হলো, খুশি হলাম একটু। আর কাঁদছি কেন জানো? তুমি কত নির্বোধ। আরে আমি মরলাম, কিন্তু আমাদের বংশের বাতি দেওয়ার মতো কাউকে রাখলে না তুমি। মরে গেলে আমার নামে যে তর্পণ করবে, আমার শ্রাদ্ধ পিণ্ডি দেবে, সব করে বংশধরগুলোকে মেরে দিলে শেষ পর্যন্ত। আহারে বন্ধু আমার, তোমার মতো বন্ধু থাকতে শত্রুর আর কি প্রয়োজন? এটা ভীম নয়, যে ভীমকে আমি গলা দিয়ে প্রহার করে 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 ভীমকে বিন্দুমাত্র আহত করতে পারি নাই, তাকে ধরা মাত্র মাথাটা ফেটে গেল। দুর্যোধনের একটা বিশেষ ক্ষমতা ছিল, সেটি হচ্ছে দুর্যোধন কখন মরবে, যখন হর্ষ এবং বিষাদ দুর্যোধনের হৃদয়ে একসঙ্গে উপস্থিত হবে। একদিকে আনন্দ, একদিকে দুঃখ, এই দুটো যখন হবে তখন দুর্যোধন মরে যাবে। হর্ষ বিষাদ একসঙ্গে উপস্থিত হলো, দুর্যোধন নিতাই গৌর হরি মারা গেল। এদিকে অশ্বত্থামা যেমনি দ্রৌপদীর দৃশ্য দেখেছে, কান্নায় অস্থির হয়ে পড়ছে। কে করলো এমন কাজ, ঘৃণ্য কাজ, নিন্দনীয় কাজ? রাতের অন্ধকারে কোনো যুদ্ধ নাই, কোনো কিছু নাই, রাতের অন্ধকারে এসে এইভাবে আমার নিষ্পাপ শিশুগুলো, ছেলেগুলো, এরা তো কোনো কিছু করে নাই। কারণ যুদ্ধ তো শেষ হয়ে গেছে, এখন তো কোনো যুদ্ধ নাই। এদিকে অর্জুন জানতে পারলো কাজটা কে করেছে। অশ্বত্থামাকে ধরে বেঁধে, রথের মধ্যে বেঁধে, রথ ছুটি ছুটি টানতে টানতে ছেঁচড়ে ছেঁচড়ে নিয়ে এসছে। তোকে এইখানে মারবো না, তুই যার অপরাধী, তোকে তার কাছে কি মারবো? তুই দ্রৌপদীর অপরাধী। টানতে টানতে নিয়ে চলে এলো।
নিয়ে চলে এসে দ্রৌপদীকে বলছেন, কি করা উচিত বলো তো দ্রৌপদী? ওহো, এ তো গুরুপুত্র, ব্রাহ্মণ সন্তান। শাস্ত্রে আছে ব্রাহ্মণ সর্বদা অবদ্ধ, ব্রাহ্মণকে কখনো বধ করা যায় না। একে ছেড়ে দাও। তুমি দেখতে পাচ্ছ না সাক্ষাৎ তোমার শ্রী গুরুদেব আচার্য দ্রোণ, এই দ্রোণই তোমার সামনে দাঁড়িয়ে আছে। কারণ পুত্র হচ্ছে পিতারই একটি স্বরূপ। তাই তুমি অনেক দিক থেকে আচার্য দ্রোণের কাছে কিন্তু ঋণী। একে ছেড়ে দাও। গুরুপুত্র, গুরু বংশকে শ্রী গুরুদেবের মতোই সম্মান শ্রদ্ধা করতে হয়। গুরুদেবের পুত্র সাক্ষাৎ, আমি চাই না তুমি একে কিছু করো। কৃষ্ণকে বললেন, কি করব? কৃষ্ণ বলছেন, একে তো ছাড়া উচিত না। কি করব বলো? যুধিষ্ঠির দ্রৌপদীর পক্ষ নিলেন। কৃষ্ণ বললেন, একে ছাড়া উচিত না। কেন? বলেন, এই হচ্ছে আততায়ী। আততায়ীকে কখনো সুযোগ দিতে নাই। কিন্তু এবার ব্রাহ্মণ সন্তান, ব্রহ্মবন্ধু নহন্তব্যং আততায়ী বধর্হণ ময়ি বাবো ভয় মামনাতং পরিপায়ানুশাসনম। তুমিও বেকা, তোমার কথাবার্তাগুলো বেকা। হ্যাঁ, শ্রী রামচন্দ্র, রামচন্দ্রের নামটাই কত সোজা, রাম। তার প্রতিটি সিদ্ধান্ত কেমন সোজা সাপটা সরল। আর তোমার নামটাই কেমন কৃষ্ণ। জীবটা উচ্চারণ করতে গিয়ে জীবটাই বেঁকে যায়। অনেকে কৃষ্ণ উচ্চারণ করতে পারে না, কেউ বলে কেষ্ট, কেউ বলে কিষান। তোমার নামটাই হচ্ছে বেকা, তোমার সব সিদ্ধান্তগুলো বেকা। এইমাত্র বললে আততায়ীকে কখনো ছাড়তে নেই, বধ করতেই হবে, আততায়ী বধার হন। আবার বলছো যে ব্রহ্মবন্ধু না হন্তব্য, ব্রাহ্মণ সর্বদা অবদ্ধ। তো কি করব? ঠিক করে বলো। সিদ্ধান্ত হলো যে ব্রাহ্মণকে যদি অপমান করে কোনো নগরী থেকে তাড়িয়ে দেওয়া হয়, তাহলে তাকে হত্যা করার মতোই তাকে শাস্তি দেওয়া হবে। তাই অপমান করে, চূড়ান্ত অপমান করে রাজ্য থেকে তাড়িয়ে দিলেন। এদিকে ক্রুদ্ধ অশ্বত্থামা, আমার পিতাকে তোমরা হত্যা করেছ বিভিন্ন ছল কৌশলের মাধ্যমে। তোমরা তো সামনাসামনি সমর যুদ্ধে আমার পিতা দ্রোণাচার্যকে হত্যা করতে পারো না। যেই গুরু তোমাদের এত শিক্ষা দিল, সেই গুরুকেই তোমরা হত্যা করলে। অশ্বত্থামা এটা বুঝতে পারলো না যে দ্রোণাচার্য মরে যাবে, এটা তিনি জানতেন। তাই জন্য তিনি কৌরব পক্ষে যোগদান করেছিলেন, শুধুমাত্র নিজের মৃত্যুকে ডেকে এনেছিলেন নিজের পুত্র স্নেহে। কেন? কারণ আমি যদি পাণ্ডবের পক্ষে যুদ্ধ করি, তাহলে আমার ছেলের সঙ্গে আমার যুদ্ধ হবে, ছেলেকে আমি মেরে দেবো। কারণ যুদ্ধ হলে তো সবাই অপরপক্ষে সবাই শত্রু, তখন ছেলে, মামা, পিসি, কাকা এসব কোনো বিচার নেই। অপর পক্ষই, প্রতিপক্ষই হচ্ছে শত্রু। তাই জন্য এই কথাটি অশ্বত্থামা বুঝতে পারল না। অশ্বত্থামা মনে মনে রাগকে পুষে রাখলেন, আমি পাণ্ডবের বংশধরও রাখবো না। অভিমন্যুর পত্নী উত্তরার গর্ভে পাণ্ডবের বংশধর পালিত হচ্ছে, উত্তরার গর্ভে। সেই দিকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করল। এদিকে অর্জুন যখন বুঝতে পারলেন, প্রার্থনা করলেন শ্রীকৃষ্ণ শ্রীচরণ কমলে, কৃষ্ণ কৃষ্ণ মহাবাহ ভক্ত নাম ভয়ঙ্কর, ত্বমেক দগ্ধমানানাং
अपवर्गोसी संस्कृते हैं। हे कृष्ण, जे तुम्हार नाम उच्चारण करे ताके तुम अभय दान करो। प्रति मुहूर्ते যখন আমাদের বিপদ হয়েছে তখন তুমি ছুটে এসে আমাদের সেই বিপদ থেকে রক্ষা করেছো প্রতি মুহূর্তে। হে জগৎ পালক, হে মধুসূদন, হে বিপদ ভঞ্জন, কিভাবে আমরা এই বিপদ থেকে উদ্ধার পাবো? উত্তরাও যেন অনুভব করছে দূর থেকে যেন একটি বিষাক্ত কিছু, একটা জলীয় পদার্থ, একটা তেজ পুঞ্জ আমার সর্বনাশ করার জন্য আমার দিকে এগিয়ে আসছে। অসহ্য যন্ত্রণা দেহে মনে, আমি মরে যাই, কিন্তু পঞ্চপাণ্ডবের এই বংশধরকে তো যেন আমি তাদের হাতে তুলে দিয়ে যেতে পারি। প্রভু, তুমি আমার প্রাণের বিনিময়ে আমার পুত্রের প্রাণ বাঁচাও। শ্রীকৃষ্ণ অঙ্গুষ্ঠ পরিমাণ একটি স্বরূপ ধারণ করে উত্তরার গর্ভে প্রবেশ করলেন। নিজের স্বীয় তেজ দ্বারা ব্রহ্মাস্ত্রের তেজকে নির্বাপিত করে দিলেন, শান্ত করে দিলেন। ব্রহ্মাস্ত্র সেখানে নিস্তেজ হয়ে গেল। তিনি রক্ষা করলেন পঞ্চপাণ্ডবের বংশকে। সেই পুত্র ভূমিষ্ঠ হল। গর্ভেই উত্তরার গর্ভের মধ্যে বসে সেই শ্রীহরি অনিন্দ সুন্দর কান্তি, যাকে যজ্ঞ তপস্যা ত্যাগ তিতিক্ষা জন্ম অনন্ত জন্ম ধরে যার পিছনে ছুটলেও যাকে পাওয়া যায় না, তিনি মাতৃগর্ভের মধ্যেই তার দর্শন লাভ করলেন, সেখানেই সিদ্ধি লাভ করলেন। কিন্তু ভূমিষ্ঠ যখন হলেন তখন আর কৃষ্ণ দেখতে পেলেন না। এদিকে উত্তরার গর্ভকে রক্ষা করে শ্রীকৃষ্ণ পাণ্ডবদের অন্দরমহলে সবার কাছে বিদায় নিয়েছেন। বিদায় নিয়ে তিনি শেষে আসলেন মাতা কুন্তির কাছে। পিসি, এবার আমি আসি। মুখে মৃদু হাসি। কৃষ্ণের স্বরূপ কেমন, তিনি যে অবস্থাতেই থাকুক না কেন তার মুখে হাসি সবসময় লেগেই আছে। তিনি যেমনি কুন্তিকে বললেন যে পিসি আমাকে এবার বিদায় দাও, কুন্তি খুব ভালো করেই জানতেন যে এই যে বিদায় নিচ্ছে আবার কবে দেখতে পাবো না পাবো তার কোনো ঠিক নেই। এই জন্য কুন্তি বলল, সবাইকে সবকিছু দিলে আমাকে কিছু দেবে না? কৃষ্ণ বলছেন, তোমার কাছে আমার অধীয় কিছু আছে নাকি? কি চাই বলো? তোমার মনে কি বাসনা? কুন্তি বললেন, সবই তো তুমি জানো, আর কেউ বুঝুক আর না বুঝুক আমি তো জানি তুমি কে। প্রত্যেকটি জীবের অন্তরের অন্তঃস্থলে অন্তর্যামী রূপে তুমি বিরাজ করছো। তুমি কি জানো না যে আমার কি দরকার, কি চাই, আমি কি পেলে খুশি হব? তুমি বলো না পিসি। আমি কি জানি না জানি সেটা পরের কথা, কিন্তু যার কথা তার মুখ থেকে শুনতে খুব ভালো লাগে। আমার কাছে যদি কেউ কিছু এসে বলে, আমার কাছে যদি কেউ এসে তার মনের কথা জানায়, আমার শুনতে খুব ভালো লাগে। তুমি বলো কি চাই? বুঝি যদি তুমি জেনেই থাকো তাহলে শোনো, তুই সবাইকে আনন্দ দিয়েছ, যুধিষ্ঠিরকে রাজ সিংহাসনে বসিয়েছ, আমি তোমার কাছে চাইছি তুমি আমায় একটু দুঃখ দাও। দুঃখ? হ্যাঁ, জগতের যত দুঃখ আছে তুমি আমাকে আমার এই ঝোলার মধ্যে দাও। কেন পিসি? ভীম রেগে গেলেন। সেই জন্ম থেকে আজ পর্যন্ত প্রতিটা দিন আমাদের দুঃখের সাথে কেটেছে।
রাজপুত্র হওয়া সত্ত্বেও আমরা চারিদিকে প্রাণের ভয়ে দৌড়ে বেরিয়েছি, কখন মেরে দেয়, কখন মেরে দেয়, কখনো লাক্ষাগৃহে, কখনো বিষ পান করিয়ে। শেষে যুদ্ধের আমাদের সারা ভারতবর্ষের মধ্যে নিন্দার কাজ, কুলবধূর বস্ত্রহরণের মতন এই দুঃখ আমাদের সহন করতে হয়েছে। 14 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, বিরাট রাজ্যে আমরা দাস হয়েছিলাম। রাজপুত্র হওয়ার সত্ত্বেও তুমি এখনো কৃষ্ণের কাছে দুঃখ চাইছো? মা, এ তোমার কি বুদ্ধি? কুন্তীর কথার অর্থ, অন্তর্নিহিত অর্থ বুঝতে পারল না। কুন্তী বললেন, হে প্রভু, যখন আমাদের দুঃখ ছিল তখন তুমি আমাদের সাথে সবসময় ছিলে। যখনই আমাদের কোনো বিপদ আশঙ্কা হতো তখনই তুমি আমাদের সামনে চলে আসতে, আমাদের কৃপা করার জন্য, করুণা করার জন্য, আমাদের রক্ষা করার জন্য। নিজে অর্জুনের রথের সারথি হলে তার কারণ কোন তীর অর্জুনের গায়ে লাগার আগে যেন তোমাকে অতিক্রম করে। তোমাকে তো অতিক্রম করতে পারে এমন কোনো বস্তু নাই। তুমি কেন সারথি হয়েছো তা কি আমি জানি না। তুমি অর্জুনের আগে সেই বাণটাকে নিজের বুকের মধ্যে ধারণ করেছ। কিন্তু আজ যখন আমাদের সমস্ত সুখ আমাদের করতলগত, সেই সুখের সময় আজকে তুমি আমাদের ছেড়ে চলে যাচ্ছ। যে সুখে মানুষ কৃষ্ণকে হারাতে হয়, যে সুখে গোবিন্দ আমাদের ছেড়ে চলে যায়, সেই সুখের থেকে অনন্ত দুঃখ ভালো। এমন সুখ কিসের সুখ, যেই সুখে কৃষ্ণই নেই। তোমাকে নিয়েই তো আমাদের সুখ, তোমাকে ছাড়া আমাদের কিসের সুখ? শ্রীকৃষ্ণের চোখটা ছলছল করে উঠল। এমন ভাবে তো কেউ আমাকে কখনো বলেনি। সবাই আমাকে বিদায় দিয়ে দিচ্ছে, পিসি আমাকে বিদায় দেয়নি। তার মানে পিসি আমার মনের কথা বুঝতে পেরেছে। তাই কৃষ্ণ বলছেন, আচ্ছা পিসি ঠিক আছে, আমি আরো কিছুদিন তোমাদের কাছে থেকে যাই, তোমাদের মনটা খারাপ, চলো কুরুক্ষেত্রের যুদ্ধের রণাঙ্গনে একটু ঘুরে আসি। কি করতে যাব? বলে দাদুকে একটু দেখে আসি। দাদুকে? পিতামহ ভীষ্ম। সরসজ্জা সাহিত্য এখনো মৃত্যুর জন্য অপেক্ষা করছেন, সূর্যের উত্তরায়ণের জন্য অপেক্ষা করছেন। এতদিন দক্ষিণায়ন ছিল, এখন উত্তরায়ণ চলে এসছে। যেমনি কৃষ্ণ দাঁড়িয়েছে, ভীষ্ম মৃদু হেসে উঠলেন, তোমার জন্য অপেক্ষা করছিলাম, এসো। আসলে তিনি কোন উত্তরায়ণের জন্য অপেক্ষা করছেন? একটা সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ন। সূর্যের উত্তরায়ণে দক্ষিণায়নে, উত্তরায়ণে দেবতাদের দিবালোক, দক্ষিণায়নে দেবতাদের রাত্রি। তাই উত্তরায়ণের সময় যিনি দেহ ত্যাগ করেন তিনি স্বর্গে যান, দক্ষিণায়নের সময় দেহ ত্যাগ করলে তিনি স্বর্গে ঢুকতে পারেন না। তাই উত্তরায়ণের জন্য অপেক্ষা করছেন। আর কোন উত্তরায়ণ? বলছে উত্তরার গর্ভে যে প্রবেশ করেছিল সেই উত্তরায়ণ। পরীক্ষিতকে বাঁচাতে উত্তরার গর্ভে প্রবেশ করলেন না? একসঙ্গে দুটো আত্মা, আত্মা এবং পরমাত্মা একসঙ্গে, দুজনকে একসঙ্গে ধারণ করেছিলেন উত্তরা। দেবীর উত্তরার গর্ভ ধন্য, ধন্যাতি ধন্য। তাই আমি সেই উত্তরায়ণের জন্য অপেক্ষা করছি। হে কৃষ্ণ, কিন্তু হে প্রভু জানো, আমি চলে যাওয়ার আগে, যতক্ষণ আমি চলে যাই তুমি আমার সামনে একটু দাঁড়িয়ে থাকো। কিরম ভাবে দাঁড়িয়ে থাকবো? বলে বেশিক্ষণ অপেক্ষা করাবো না, আমি একটু হাসো, হেসে হেসে দাঁড়িয়ে থাকি। তোমার হাসিটা দেখতে দেখতে কত ভাগ্যবান বিশ্ব যে শ্রীকৃষ্ণের সামনে এসেছেন নিজে কৃপা করতে। এই তুলসী জলের যে সুঘ্রাণ, সেটি কলিযুগের মতো আমাদের জীবেরা সবসময় পাই না। বিশিষ্ট বিশিষ্ট সময় তুলসীর সেই দিব্য গন্ধ অনেক সাধকরা অনুভব করেন, সবাই পায়। সেই তুলসীর গন্ধে আমোদিত হয়ে চতুষ্ষণের নাসারন্ধ্র দিয়ে যখন সেই দিব্য গন্ধ প্রবেশ করলো,
তুলসী দেবী হচ্ছেন সাক্ষাৎ ভক্তি দেবী, কৃষ্ণ ভক্তি প্রদায়িনী। আমরা তুলসী বন্দনা করি না, তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো, আমি ব্রজে রাধা কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নমো নমো। তুমি বৃন্দে নাম ধরো, অঘটন ঘটাইতে পারো, সিদ্ধ মন্ত্র তোমারে দিয়াছেন পূর্ণমাসী নমো নমো। তুলসী দেবী হলেন সাক্ষাৎ ভক্তি দেবী। বলুন তো আমরা ভোগের তুলসী দিই কেন? শ্রী ভগবান তো অন্তর্যামী, মন দিয়ে শুনবেন, শ্রী ভগবান তো অন্তর্যামী। তাহলে আমরা যদি মনের ভক্তি দিয়ে রন্ধন করি ভগবানের জন্য, তাহলে তুলসী না দিলে ভগবান কেন গ্রহণ করবেন না? এটা একটা প্রশ্ন, অনেকে কেউ করে কেউ করে জানার চেষ্টাই করি না। বিনা তুলসী প্রভু এক নাহি মানি, তুলসী ছাড়া ভগবান কিছু গ্রহণই করে। এমনকি দীক্ষা নিতে হলে যখন আমরা ভগবানের প্রিয়জন হব, দীক্ষিত ব্যক্তি, আমাদের গলাতে তুলসী মালা থাকা অনিবার্য। যিনি গলায় বা কণ্ঠে শ্রীঅঙ্গে তুলসী ধারণ করেন তিনি ভগবানের অতি প্রিয় হয়ে যান। তার মধ্যে একটি দিব্যতা প্রবেশ করে, দিব্যতা নিয়ে তিনি থাকেন। তুলসীর দিব্য শক্তি, দিব্য কৃপা আমাদেরকে প্রতি মুহূর্তে কৃপা করে চলেছেন। আর কলিযুগের তুলসীর কথা কি বলবো, বলা বাহুল্য। এই তুলসী আমাদের যখন ভোগ নিবেদন করি প্রভুকে, আচমন দিই, সবকিছুতেই জল দিই, তাকে সবকিছুতে প্রভু তুলসী প্রয়োজন। অর্চন করি, তুলসী ছাড়া তার কিচ্ছু কেন? বলছে তুলসী হচ্ছে সাক্ষাৎ বৃন্দা দেবী, তাই না? বৃন্দা দেবী সাক্ষাৎ প্রেম ভক্তি স্বরূপা দেবী। আমাদেরকে কৃপা করার জন্য ধরাধামে শ্রী ভগবানের অনুকম্পায় তিনি তুলসী রূপে জগতে অবতীর্ণ হয়েছেন। শ্রীমন মহাপ্রভু প্রতিদিন শ্রীবাস অঙ্গনে এই তুলসীকে পরিক্রমণ করতে করতেই হরিনাম সংকীর্তন করতেন। আমাদের মধ্যে বিভিন্ন কর্মের জন্য যদি শ্রী ভগবান আমাদের নয়নগোচর হন না, আমাদের কিছুই আমাদের ধরা ছোঁয়ার বাইরে হচ্ছে শ্রী ভগবান এবং তার সেবা, তার আরাধনা। জানবেন এটা মনে মনে। শ্রীকৃষ্ণ উপাসনা সবার জন্য নয়, দেবতারা শ্রীকৃষ্ণের উপাসনা করেন। এই যে ভগবান বামন দেব, এই বামন দেবী তিনি হচ্ছেন ইন্দ্র হচ্ছেন বামন দেবের দাদা। এই ইন্দ্রলোকের ওপরে স্বর্গে একটি লোক আছে, তার নাম হচ্ছে উপেন্দ্র লোক। স্বর্গের পারিজাত পুষ্প দিয়ে স্বর্গের দেবীগণ, অপ্সরাগণ এবং এমনকি সাক্ষাৎ দেবরাজ ইন্দ্র এই উপেন্দ্রের উপাসনা করেন। উপেন্দ্র হচ্ছে সাক্ষাৎ বামনদেবের আরেকটি নাম হচ্ছে উপেন্দ্র। তাই কৃষ্ণ উপাসনা সবার জন্য নয়, কৃষ্ণ উপাসনা হচ্ছে দেবী দেবতাদের জন্য। এমনকি ব্রহ্মা যখন শ্রী ভগবানের প্রত্যাদেশ পাওয়ার জন্য দেবতাদের অনুরোধে ভগবানের কাছে কোনো প্রশ্ন করেন যে প্রভু, ধরাধামে অমুক ব্রহ্মাণ্ডে এখন পাপের প্রভাব বেড়ে গেছে, আপনি কৃপা করুন। তখন টিভি সিরিয়ালে আমরা দেখি যে ভগবানের সামনে দাঁড়িয়ে গেল, সবাই মিলে বই বইতে চলে গেল, ভগবান শুয়ে আছে, বসে আছে, আর সবাই এখন কীর্তন করে চলেছে, গুণগান করেছে, অসুবিধা ওরকম ভাবে হয় না। কিন্তু তখন বন্দনাটা কিভাবে করেন? ব্রহ্মাই একমাত্র দেখতে পান একটি দিব্য লোক, চন্দ্রের মতো। আমরা যেমন চাঁদ দেখি আকাশের, একটি দিব্য চন্দ্রের মতন লোক, যেই লোক হচ্ছে সাক্ষাৎ গোলক বৈকুণ্ঠ। এই দিব্যলোক ব্রহ্মাকে দিব্য আলোকে পরিপূর্ণ একটি গোল মতো এরকম ভাবে দেখা যায়। ব্রহ্মা সেখান থেকে ধ্যানস্থ হয়ে প্রার্থনা করেন এবং শ্রী ভগবানকে নিজের আরজি, নিজের প্রার্থনা নিবেদন করেন। সেখান থেকে শ্রী ভগবানের প্রত্যাদেশ যা আসে সেটি ব্রহ্মাই শুনতে পায়, অন্য কেউ শুনতে পায় না। দেবতাদের গোলকে যাওয়ার কোনো অধিকার নাই, দেবতারা স্বর্গেই থাকেন। এবং তখন ব্রহ্মা দেবতাদেরকে বলেন যে ভগবানের এই আদেশ হলো, এবার এটা হবে, তিনি এটা করতে চাইছেন। তাই
এই বৈকুণ্ঠে তাই বলছে যে কোন কর্মের মধ্যে আমরা যে সকল কর্ম করে থাকি সেবার জন্য, তার মধ্যে যদি কখনো ভক্তির অভাব হয়ে থাকে, প্রেমের অভাব হয়ে থাকে, কেন শ্রী ভগবান প্রেম দ্বারাই গ্রাহ্য হন। মীরাবাই বলেছিলেন, পাথর পর্যন্ত যদি ভগবানকে পাওয়া যায় তাহলে আমি পাহাড়কে পূজা করব, বিনা প্রেম সে নাহি মিলে নন্দলালা। নন্দলালা, নন্দলালাকে প্রেম ভক্তি ছাড়া কখনোই পাওয়া যায় না। তাই বলছে কোটি জন্ম করিলেও সাধন ভজন, তথাপি না পায় ব্রজের নন্দের নন্দন। হৃদয় প্রেম ভক্তি না আসলে কোটি জন্ম সাধন ভজন করলেও নন্দনন্দনকে পাওয়া যায় না। তাই আমাদের, তাহলে আমরা ভগবানের জন্য রান্না করে ভগবান সেটি খেতে চলে আসবে? এত সোজা? ভগবানকে আমরা দিয়ে দেবো আমার মালা, আমার তুলসী, আমার মন্দিরে আসার জন্য ভগবান ব্যস্ত? না না, ওনার অভাব কিসের? আমাদের কোনো অর্ঘ্যই ভগবান গ্রহণ করবেন এমন আধার বা যোগ্যতা আমাদের নেই। বলছে হাজার মন্ত্র জপ করো, হাজার তপস্যা করো, হাজার সাধনা করো, হাজার ভজন করো, হাজার দান করো, হাজার জপ করো, হাজার গ্রন্থ করো, জীবনে কখনো কোনোদিন ভগবানকে কোনো কর্মের দ্বারা পাওয়া যায় না, কোনো তপস্যা দ্বারা ভগবানকে পাওয়া যায় না। তাহলে ভগবানকে পাবো কি করে? তপস্যা কেন করব? গুরুদেব যে বলেছেন মন্ত্র জপ করো, বলে মন্ত্র শব্দের অর্থ অনেকবার বলেছে। মন্ত্র জপের দ্বারা ভগবানকে পাওয়া যায় না, মন্ত্র জপের দ্বারা চিত্ত শুদ্ধি হয়। মন্ত্র কি করে? মননাথ ত্রায়তি মন্ত্র, আমাদের মনটা কৃষ্ণ বহির্মুখী হয়েছিল। মন্ত্র জপের ফলে বিভিন্ন বিষয় আশয় থেকে মনটা আসক্তি থেকে সরে এসে মনটা কৃষ্ণ অভিমুখী হয়। তার মানে কৃষ্ণকে পেয়ে যাবো তা নয়, কৃষ্ণ অভিমুখী হয়েছে। আপনি আমার গৃহ অভিমুখে যাত্রা করলেন, তার মানে আমাকে পেয়ে গেলেন তা নয়। বাড়িতে এসে দেখলেন আমি নেই, কোথায় গেছে? বলে আমেরিকায় থাকে। এই বাড়িতে এসে উনি এখানে থাকেন, আমি আমেরিকায় থাকি। এই রে, তাহলে তার পাওয়া হলো না। তাহলে ভগবানকে কখন পাওয়া যায়? কি করলে পাওয়া যায়? বলে ভগবানকে পাওয়া যায় এমন কোন কর্মই নেই, কিছুই নাই যার দ্বারা ভগবানকে পাওয়া যায়। ভগবানকে পাওয়া যায় ভগবান যদি কৃপা করেন তবেই ভগবানকে পাওয়া যায়। ভগবান বলেন আমি যাকে কৃপা করি সেই তা আমাকে পায়, নাহলে আমাকে কেউ কখনো পায় না। তাই ভগবত সেবা করতে গিয়ে যদি আমাদের প্রেমের ঘাটতি থাকে, ত্রুটি থাকে, সে তো থাকি, কারোর সঙ্গে কথা বলছি, ফোনে কথা বলছি, বকবক করছি, হ্যান করছি, অমুক চিন্তা তুচুক চিন্তা, এই নিয়ে ভগবানের সেবা করে চলেছি। প্রেম ভক্তিতে গদগদ হয়ে কি সেবা করতে পারছি? কোথায় প্রেম ভক্তিতে গদগদ? তা নয়। তাহলে আমাদের বস্তুর মধ্যে প্রেমের ঘাটতি, ভগবান সেটি বুঝতে পারেন। ভাবগ্রাহী জনার্দন, ভগবান আমাদের কাছে খাবার খেতে আসেন, আমাদের ভাবটা গ্রহণ করতে আসেন। ওই যার যেমন ভাব তার তেমন লাভ। ये यथा मां प्रपद्यन्ते तां तथैव भजाम्यहम्। তাহলে শ্রী ভগবান ভোগে তুলসী কেন দেব? তুলসী হচ্ছে সাক্ষাৎ প্রেম ভক্তি স্বরূপিণী। আমাদের কোন বস্তুতে, কোন অর্ঘ্যে, কোন নৈবেদ্যে যদি প্রেমের ঘাটতি ঘটে, ভক্তির ঘাটতি ঘটে, তুলসী অর্পণ করলে সেই ঘাটতিটি পূরণ হয়ে যায়। বলে নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। তখন সেটি ভগবানের গ্রহণ করার উপযুক্ত হয়ে যায়, যে আমি এসেছি সাক্ষাৎ। তুলসী দেবী গিয়ে বলেন আমি এসেছি সাক্ষাৎ। তুলসীকে ভগবান আশীর্বাদ করেছিলেন, যে বস্তুতে তুমি থাকবে, আমাকে যে যেই বস্তু নিবেদন করুক না কেন, তুমি যদি সেখানে থাকো তবেই আমি সেটি গ্রহণ করব, তা না হলে করব না। তুলসীকে আশীর্বাদ করেছিল ভগবান। তাই আমরা ভোগে তুলসী দিই। সেই ভগবানের শ্রীচরণের নিবেদিত তুলসীর গন্ধ পেয়ে চতুষ্ষণের মধ্যে ব্রহ্ম জ্ঞানী থেকে তারা তাদের হৃদয়ে ভক্তির প্রাদুর্ভাব ঘটল। মনটা ভক্তিতে পরিপূর্ণ হয়ে গেল। তারা আফসোস করছেন, হে প্রভু আমরা কি করলাম? আমাদের তো ক্রোধ করা উচিত। এটা তো এদের কর্তব্য করছে, সেবা করছে, এটা তোমার দাস, তোমারই আজ্ঞাবহ। তাহলে তোমার যারা আজ্ঞাবহ দাস, তাদেরকে কষ্ট দাও, অভিশাপ দেওয়া মানে তোমাকে দেওয়া। অহং ভক্ত পরাধীন হ্যাস্বতন্ত্র এব দ্বিজ। আমি কিন্তু স্বাধীন নই,
কে বলছেন? শ্রীমান নারায়ণ। কাকে বলছেন? মহর্ষি দুর্বাসাকে। এই প্রসঙ্গে আমরা পরে আসবো। অম্বরীশ উপাখ্যান। দুর্বাসা, তুমি ভাবছো আমি স্বাধীন? না, আমিও পরাধীন। অহং, আমি কার পরাধীন? বলছে ভক্ত, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত নাম দিয়াছে মোরে বাঞ্ছা কল্পত। অহং ভক্ত পরাধীন যশ স্বতন্ত্র এব দ্বিজ। আমি আমার ভক্তের কাছে নিয়ত প্রতিনিয়ত পরাধীন। এই যে আমার যে আয়ুধ সকল তুমি দেখছো, শঙ্খ চক্র গদা পদ্ম, এই আয়ুধগুলো আমার জন্য, নিজের জন্য। আমি এগুলো নিয়ে কি করবো? আমি কার সঙ্গে যুদ্ধ করবো? আমি তো শত্রুর মধ্যে আমি আছি, মিত্রর মধ্যে আমি আছি, তাই না? শত্রুর মধ্যে, আমার শত্রুর মধ্যে সেও আমি, আমার যে মিত্র সেও আমি। আমার কোনো শত্রু নাই, আমার কোনো মিত্রও নাই, আমার কেউ আপন নাই, আমার কেউ পর নাই। যাকে আমি কৃপা না করি সেটা আমার কাছে আসতেই পারে না। তাহলে আমি কার কাছ থেকে নিজেকে আত্মরক্ষা করার জন্য এই সকল অস্ত্রগুলো রাখবো বলো? এই অস্ত্র সকলগুলো আমার নয়, এগুলি আমার ভক্তির জন্য। ভক্তকে রক্ষা করার জন্য এই অস্ত্র ধারণ করি। তাই অহং ভক্ত পরাধীন স্বতন্ত্রে বদ্বিজ। আমি আমার ভক্তের কাছে সর্বদা পরাধীন। ভক্ত আমাকে যেভাবে চালনা করে আমি সেভাবেই চলি। তাই আমার আশীর্বাদ দরকার নেই, আমার পূজার থেকেও বড় আমার ভক্তের পূজা। যজ্ঞের মধ্যে যে আহুতি দেওয়া হয় স্বাহা, আর ভক্ত যদি কারোর অর্ঘ্য গ্রহণ করে বলে আহা কি তৃপ্তি পেলাম, দুটো একই। আমি গ্রহণ করলাম, আমি ভক্তের মুখে আহার করি। ভক্ত যদি কোনো জিনিস বলে, কিছু বলে আহা কি তৃপ্ত হলাম, তাহলে সেটি জানতে হবে আমি তৃপ্ত হয়েছি। তাই তার মধ্যে বললাম, হে প্রভু, তোমার ভক্তের চরণে আমরা অপরাধী হয়ে গেলাম। শ্রী ভগবান বললেন না না, আসলে আমারই ইচ্ছা হয়েছে আমি একটু বীর রস আস্বাদন করবো। আমার তো নিজেকে নিজে একটু নিজের শক্তিকে নিজে আস্বাদন করা, আমি যে কত বীর এটি আস্বাদন করার ইচ্ছা হয়েছে। তাই জন্য আমি আপনাদের হৃদয়ের মধ্যে প্রবিষ্ট হয়ে এহেন কাজ করালাম, এদের অভিশপ্ত করালাম। হে প্রভু, এদের মুক্তি কবে হবে? তখন বললেন আমি অভিশাপ, আমরা অভিশাপ দিয়েছি, এরা আমাদের 3 মুহূর্ত কাল অপেক্ষা করিয়েছিল। তাই জন্য মর্তলোকে এদের 3টে জন্ম। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, তোমাদের উদ্ধারের জন্য সাক্ষাৎ আমি আসবো, জগতে অবতীর্ণ হব। সম্ভবামি যুগে যুগে। এদিকে মহর্ষি কাশ্যপের স্ত্রী মাতা দিতি, এই মাতা দিতি একদিন সন্ধ্যার বেলায় মহর্ষি কাশ্যপের কাছে প্রার্থনা করলেন যে হে স্বামী, আমাকে আপনি রতি সুখ প্রদান করুন, আমি আপনার স্ত্রী। মহর্ষি কাশ্যপ বলেন এই সময়টা স্ত্রী সঙ্গের নয়, সন্ধ্যাবেলা, এটি ভগবত আরাধনার সময়। সন্ধ্যাবেলা, ব্রাহ্ম মুহূর্তে, ভোরবেলা, এগুলি কখনো স্ত্রী সুখের জন্য নয়, এগুলি ভগবত আরাধনার সময়। যাও এই সময় ভগবত চিন্তন করেন। না স্বামী, আমার বাসনা আপনাকে পূর্ণ করতেই হবে। তখন মহর্ষি কাশ্যপ ইচ্ছা না থাকা সত্ত্বেও দিতির বাসনা পূর্ণ করলেন, তার গর্ভাধান করলেন এবং বললেন তোমার গর্ভে যমজ সন্তান হবে এবং তোমার গর্ভে যে সন্তানগুলো আসবে জগতের অমঙ্গল সাধিত হবে তাদের দ্বারা। এবং শ্রী ভগবান এদের অত্যাচারে যখন প্রত্যেকেই জর্জরিত হবে তখন শ্রী ভগবান সাক্ষাৎ এসে এদের সংহার করবেন। যাও। মাতা দিতি বহুকাল যাবৎ গর্ভধারণ করে থাকলেন, প্রায় 100 বৎসর, সন্তানকে ভূমিষ্ঠ করলেন না। কিন্তু তারপরে চারিদিকে সন্তানের যে তেজ, সেই তেজ জগতের চারিদিকে ছড়িয়ে পড়ল, অন্ধকারময় পরিবেশ। এবং মাতা দিতির সন্তান, 2টি সন্তান প্রসব করলেন, একটি হলো হিরণ্যাক্ষ, একটি হচ্ছে হিরণ্যকশিপু। এই হিরণ্যাক্ষ এত দুর্জয় ছিলেন, এর প্রতাপ বিভিন্ন লোকে গিয়ে সমস্ত সেখানকার গিয়ে বলতেন আমার সমান বীর কেউ আছে, এসব আমার সঙ্গে যুদ্ধ করো। সবাই যাবে যে হিরণ্যকে আমরা কেউ মারতে পারবো না, এ আমাদের দ্বারা বদ্ধ নয়। না না, আপনার কাছে আমরা বসবাস করলাম, আপনাকে বধ করব, যুদ্ধ করবো এমন সাহস আমাদের নেই। পৃথিবীকে নিয়ে জলের মধ্যে লুকিয়ে রাখলেন,
এবার অনেকে প্রশ্ন করতে পারে যারা পড়াশোনা করছে যে পৃথিবীর বাইরে বা জল কোথায়, পৃথিবীর মধ্যেই তো জল, পৃথিবী কিনে জলের তলে ডুবিয়ে লাগলো কোথায়, এগুলো বাজে কথা না। শুধু একটা ব্রহ্মাণ্ড নয়, এই শুধু একটা ব্রহ্মাণ্ড না, শাস্ত্রে বর্ণনা আছে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড। মহাকাশ বিজ্ঞানীরা, স্পেস সায়েন্টিস্টরা এটা অনেকদিন আগে আবিষ্কার করেছে যে আমাদের এই যে ব্রহ্মাণ্ড এর মতন অগণিত ব্রহ্মাণ্ড আছে। তার অনুসন্ধান করছেন, যার শুরুও নাই শেষও নাই, যার কোনো শুরুও নাই শেষও নাই, অনন্ত, যা আমাদের শাস্ত্র অনেকদিন আগেই আমাদের বলে দিয়ে গেছে মহর্ষিরা। দেখুন সনাতন শাস্ত্র কতটা উন্নত। আমরা যে সনাতন, যে পৃথিবীর বিভিন্ন যারা নিজেকে বড় বড় ধার্মিক মনে করেন, সনাতন ধর্মের প্রতি আঙুল তোলেন, তাদেরকে একটু একটা সাধারণ প্রশ্ন করবেন যে আচ্ছা বলো তো, যে তোমরা যে গণনা করো 0 থেকে 9 অবধি সংখ্যা কারা আবিষ্কার করেছে? সনাতন শাস্ত্রে আবিষ্কার করেছে মহর্ষি আর্যভট্ট, তাই না? তোমরা আবিষ্কার করতে পেরেছো? তোমাদের কেউ আবিষ্কার করেছে না। আচ্ছা বলো তো, যে সপ্তাহে যে 7টা বার, রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এই 7টা বারের বাইরে 8টা বার তোমরা কখনো আবিষ্কার করতে পেরেছো কেউ? এত তো নিজেদের বড় ধার্মিক মনে করছো, সনাতন ধর্মের প্রতি আঙুল তুলছো, তোমরা 7টা বারের বাইরে 8টা বার কখনো আবিষ্কার করতে পেরেছো? সপ্তাহের 8ম দিন আবিষ্কার করতে পেরেছো? পারোনি। রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এইগুলি তোমরা আউড়ে যাচ্ছ, এই নিয়েই তোমাদের কাজ চালাতে হচ্ছে। তোমরা আমাদের প্রতি নির্ভরশীল। গানের যে সরগম সারে গামা পা ধা নিসা, এর বাইরে তোমরা কিছু আবিষ্কার করতে পেরেছো? পারোনি। তোমরা কিছুই আবিষ্কার করতে পারোনি, কোনোদিন পারবেও না। কারণ সনাতন শাস্ত্র থেকে, সনাতন সংস্কৃতি থেকে সবকিছুর উদ্ভব সৃষ্টি। সনাতন ধর্মই একমাত্র ধর্ম, বাকিরা হচ্ছে সম্প্রদায়, কমিউনিটি। সম্প্রদায় যে কোনো বিভিন্ন মহাপুরুষ এসে তাদের অনুগামী তৈরি করেছেন যে তোমরা মানুষ হও। অমানুষকে মানুষ করার চেষ্টা করেছেন, সে অমানুষগুলো মানুষ তো হয়নি, উল্টে একটা নতুন ধর্ম সৃষ্টি করে বলেছেন, ঈশ্বরকে বিভিন্ন ভাগে ভাগ করার চেষ্টা করেছেন। অহম একম এব দ্বিতীয়ম, শ্রী ভগবান বললেন আমি হচ্ছি ঈশ্বর, আমি এক এবং অদ্বিতীয়। শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় স্পষ্ট করে বলে দিয়ে গেছে। যাই হোক, এই সনাতন সংস্কৃতি, এই হিরণ্যাক্ষ বলছেন অন্য এক ব্রহ্মাণ্ডে, এই পৃথিবীর থেকে যেটি অনেক গুণে বড়, তার সেই জলরাশির মধ্যে পৃথিবীকে লুকিয়ে রেখেছেন। সেই গ্রহের সন্ধানও পেয়েছেন বিজ্ঞানীরা খুব শিগগিরই। তো সেটি পৃথিবীর থেকে অনেক গুণে বড়, তাই তো পৃথিবীকে তার মধ্যে সমাহিত করতে পেরেছিলেন। ভগবান প্রজাপতি ব্রহ্মা, চতুরানন ব্রহ্মা একবার হাঁচি দিলেন। হাঁচির সঙ্গে একটা ছোট্ট মাছির মতো একটা জীব বেরিয়ে এলো। সেই জীবটি আস্তে আস্তে বর্ধিত হতে শুরু করলো, বাড়তে শুরু করলো, বাড়তে 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 এমন একটি বিচিত্র রূপ ধারণ করলো, যার মুখটা হচ্ছে বরাহ, মানে শূকরের মতো। বরাহদেব তিনি আবির্ভূত হয়ে দেবতারা তার কাছে প্রার্থনা করলেন। ব্রহ্মা বুঝতে পারলেন ইনি হচ্ছেন আদি পুরুষ শ্রীমন নারায়ণ, তারই একটি স্বরূপ। হে প্রভু, এই হিরণ্যাক্ষের অত্যাচার থেকে আপনি আমাদের রক্ষা করুন। তার ভয়ে সকলে ভীত, দৈত্য শক্তি, অশুভ শক্তি। শ্রী ভগবান বলছে চিন্তা করো না, আমি যাচ্ছি। ভগবান প্রথমে পৃথিবীকে উদ্ধার করে নিজ কক্ষপথে তাকে স্থিত করলেন। হিরণ্যাক্ষ বলছে, কে রে তুই? আমার কাজে তুই বাধা দিচ্ছিস? কে তুই? মানে বাবা, দেখতে কি বিচিত্র, পশুর মতো, হ্যাঁ, শূকরের মতো, আবার আয় আমার সঙ্গে লড়াই কর। হিরণ্যাক্ষের সঙ্গে বরাহদেবের লড়াই হলো। একবার লড়াই হতে 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 বরাহদেবের হাতের যে গদাটা, সেই গদাটা ছিটকে পড়ে গেল। ভগবান লীলা করছে। হিরণ্যাক্ষ খুশি হলেন, দেবতারা ভয় পেয়ে গেলেন, ভগবান বধ করতে পারবেন তো? হে প্রভু, সন্ধ্যাকাল উপস্থিত, সন্ধ্যা হলে অসুরের শক্তি বৃদ্ধি পায়, আপনি তাড়াতাড়ি বধ করুন। ভগবান বলছেন, দেখো দেবতারা, আমার শক্তিতে এদের ভরসা নাই,
আমি বধ করব, এর শক্তি বৃদ্ধি পাবে, এর জন্য এর ভয়, যদি আমাকে বধ করতে না পারি তার মানে আমার প্রতি দেবতাদের ভরসাই নেই। তখন ভগবান বরাহদেব নিজের মুষ্টিক আঘাতে হিরণ্যাক্ষর প্রতি এমন জোরে আঘাত করলেন, হিরণ্যাক্ষ সেখানেই পড়ে নিতাই গৌর হরি বল। হিরণ্যাক্ষ বধ হয়ে গেল। দেবতারা শ্রী ভগবানের জয়গান করতে লাগলেন, গুণগান করতে লাগলেন, পুষ্প বর্ষণ করতে লাগলেন। শ্রী ভগবান অনন্ত, ভগবত কথা অনন্ত, আমাদের এখনো অনেক বাকি। আস্তে আস্তে আমরা ভাগবত কথায় অর্থাৎ অমৃতের সিন্ধুর মধ্যে প্রবেশ করছি। যত ভিতরে প্রবেশ করব তত আনন্দ লাগবে, তত মিষ্টি মনে হয়। প্রভুপাদকে একদিন প্রশ্ন করেছিলাম যে বাবা, সংসার আর সাধন এই দুটি কেমন, একটি উদাহরণ তিনি স্বতঃস্ফূর্ত হয়ে বলেছিলেন যে দেখো বাবা, দুটো কলসি আছে, এই দুটো কলসির মধ্যে একটি কলসির বাইরেটা চাটতে খুব ভালো লাগে, বাইরেটা চাটতে খুব ভালো লাগে, বাইরে অমৃতের প্রলেপ থাকে, এত মধু লাগে না, বাইরে চাটতে চাটতে যখন ভেতরে যাবে ভেতরে বিষ, কলসি ভর্তি বিষ। যত হাবুডুবু খাবে তত মনে হবে আহা, জীবনটা আমার নরক হয়ে গেল। এই কলসিটা হচ্ছে সংসারের কলসি। প্রথমে চাটতে খুব ভালো লাগে, আহ কি মজা গো, হ্যাঁ দেখি তো কেমন লাগে, দেখি তো কেমন লাগে, দেখি তো কেমন লাগে করতে করতে যেমনি সংসারের ভেতরে প্রবেশ করবে, ভিতরে গিয়ে দেখি কিছুই নাই, জীবনটা নষ্ট করে দিলাম। আর সাধন বলছে চারিদিকে বিষের প্রলেপ থাকে বাবা, প্রথম প্রথম ভালো লাগে না, কি মালা করবো, জপ করবো, নিরামিষ খাবো, হ্যাঁ তিলক করবো, কি করবো বলে প্রথমে বিষ লাগে। কিন্তু মহতের কৃপা যদি একবার হয়ে যায়, জন্ম জন্মান্তরের সংস্কার স্বীকৃতি যদি থাকে, যদি বিষগুলোকে খেয়ে হজম করে 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 একবার যদি কলসির ভেতরে টুক করে একবার পড়েছো, বলে যত ডুববে তত অমৃত, যত ডুববে তত অমৃত। তাই প্রথমে ভালো লাগছে না বলে ছেড়ে দেব না, চেষ্টা করব, চেষ্টা করব। জপাত সিদ্ধি, জপতে জপতে অবশ্যই অনুভব হবে। নাম তো এমন শক্তিশালী যে নামের শক্তি দ্বারা সবকিছু করা যায়। ব্রহ্মাণ্ডে নিজের ভাগ্যকে পরিবর্তন করা যায়, এমন দৃষ্টান্ত একটু আগে আমরা শুনলাম। তাহলে নামের দ্বারা কি সম্ভব হয় না? তাই ভগবান অনন্ত, ভগবত কথা অনন্ত। সময় সংক্ষিপ্ত, আজকের মতো আমরা শ্রীমদ্ ভাগবতী কথার এখানে দেব বিশ্রাম। আগামী দিন চতুর্থ